নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। তো আজকের মতো আমি আরেকটি নতুন ব্লগস নিয়ে চলে এসেছি। তো সকাল সকাল আজকে স্নান টান সেরে এখন বানিয়ে নিচ্ছি রুটি আর আলু চচ্চড়ি। তো আজকে আমি সকালে ফার্স্টেই স্নান করে নিয়েছি, তারপরে রুটি আর আলু চচ্চড়ি বানিয়ে নিয়েছি। তেলের মধ্যে আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু লবণ, হলুদ আর একটু সামান্য মরিচের গুঁড়া দিয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে আলু চচ্চড়িটা বানিয়ে নিয়েছি। শীতের সকালে এভাবে আলু চচ্চড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে। তার সাথে একটু রিফাইন অয়েল দিয়ে রুটিগুলো ভেজে ভেজে কয়েকটা রুটি বানিয়ে নিলাম। তো আজকে ফার্স্টে আমি সকালে স্নান করে তারপরে কাজগুলো শুরু করেছি। বাইরে দেখো ওয়েদারটা ভীষণই ঠান্ডা, আজকে রৌদ্র উঠে। তারপর দেখো এখানে আমি একটু বসে সারা মাসের লিস্টটা বানিয়ে নিচ্ছি। মাসের লাস্টের দিকে আমি কি লাগবে জিনিসপত্র সেগুলোর একটা লিস্ট বানিয়ে নিই। তো সকালে যেহেতু স্নান টান সারা হয়ে গেছে, তারপরে এখানে একটু ব্রেকফাস্ট করার পর লিস্টটা বানিয়ে নিচ্ছি। অনেক চিন্তা করে করে লিস্টটা বানাতে হয়, কারণ সব কিছু তো মনে থাকে না, তাই অনেক চিন্তা করে করে কী আছে কি না সেই হিসাবে একটা লিস্ট বানাই। তবুও সারা মাসে কিছু না কিছু আনতে যদিও হয়, তবুও মাসের ফার্স্টের দিকে একটা বড়সড় লিস্ট হয়ে যায়। যা যা দরকারি, যা যা মনে থাকে সব কিছুই লিখে একটা লিস্ট বানিয়ে রাখি। তারপর চলে এসেছি এখানে ঘরটা অল্প গুছিয়ে নেবো বলে। ঘরটা গোছানোই আছে, তথাপি একটু ভালো করে না গোছাগাছি করলে আমার ভালো লাগে না, তাই ভাবলাম এখন একটু ঘরটরগুলো গুছিয়ে নিই। অনেকটাই টাইম আছে হাতে, 10টা মতন বাজে ধরো। তো একটু ঘরটরগুলো গুছিয়ে নিই। এভাবে প্রতিদিনই যদি ঘরটা একটু গোছাগুছি করি তাহলে কিন্তু বেশ ভালো লাগে আমার। আর ধুলো টুলোগুলো যদি একটু মুছে দিই তাহলে প্রতি সপ্তাহে আর দেখো আজকে না আলনাটা একটু ভালো করে গোছাগুছি করে নিয়ে, হাতে যেহেতু টাইম আছে। আলনা যদিও সব দিনই গোছানো হয়, তবু যেন সপ্তাহে একদিন অনেকটা জাম হয়ে যায় আলনাতে। আর যেহেতু শীতের দিন, তাই অনেক কাপড় চোপড় আলনাতে জমে থাকে, সেগুলো মাঝে মাঝে একটু গুছিয়ে বের করে নেওয়া হয় ধুতে দেওয়ার জন্য, বা কোনটা আলমারিতে ঢুকাবো। কারণ প্রতিদিনই সবাই বাইরে যাচ্ছে, ভিতর থেকে কাপড় চোপড় বের করে পরে সেগুলো আবার আলনাতেই রাখা হচ্ছে। তো মাঝে মাঝে আমি একটু আলনা হালকা করার জন্য সেগুলো কাপড় বের করে একটু গুছিয়ে নিই। তার মধ্যে কিছু কাপড় ধোয়ার জন্য দিয়ে দিই, কারণ শীতের পোশাক তো আর সব দিন ধোয়া হয় না, সেগুলো মাঝে মাঝে ধোয়া হয়। তো দেখো এখানে র্যাকগুলো একটু মোছামুছি করে নিচ্ছি। ধুলো টুলো পড়ে থাকে, প্রতিদিন যদি এভাবে ধুলোগুলো মোছা হয় তাহলে কিন্তু ঘরটা অনেকটাই ক্লিন থাকে। আর ক্লিন ঘরের ভিতর পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিকে থাকলে সেই ঘরটাতে বসতেও কিন্তু অনেকটাই ভালো লাগে, অনেকটা সময় পার করা যায় বসে, অনেক বুকস টুকস পড়তে খুব ভালো লাগে। তাই আমি প্রত্যেক সময়ই রুমগুলো ধুলোবালি এসব প্রতিদিনই একটু চেষ্টা করি ভালো করে মোছামুছি করে পরিষ্কার করার জন্য। আজকে 2 দিন থেকে শরীরটা ভালো ছিল না, তাই 2 দিন মতো আমি এগুলো পরিষ্কার গোছাগাছি করিনি, যতটুকু দরকার সেগুলোই কাজ করেছিলাম। তো আজকে অনেকটাই কাজ জমে আছে। দেখো ট্রেটা অনেকটাই নোংরা হয়ে আছে, সেটা ধুয়ে নিব। ধুয়ে তারপর পরিষ্কার করে ভালোভাবে আবার জিনিসগুলো রাখবো। ডাইনিং টেবিলের উপর এভাবে আমি সমস্ত জিনিস রেখে দিই, যাতে দরকারের সময় হাতের সামনেই পাই, তার জন্য। শরীর ভালো না থাকলে অনেক সময় কোনো কাজ করতে ইচ্ছে করে না, তাই 2 দিন থেকে খুব একটা কাজ করিনি। 2 দিন কাজ না করাতে আজকে কিন্তু কাজের চাপ অনেকটাই বেড়ে গেছে। একটার পর একটা কাজ বের হচ্ছে আর করে যাচ্ছে। আজকেও খুব একটা ভালো নেই শরীরটা, তবুও একটু ভালো হয়েছি, তাই আমি মোটামুটি কাজগুলো সেরে ফেলছি। এখানে দেখো রান্নার সমস্ত জোগাড় করে নিয়েছি। আজকে যেহেতু শরীরটা একটু ভালো হয়েছে, তাই ভাবলাম আজকে একটু ভালো মন্দ রান্না করব। এখানে ফার্স্টে চানার ডাল কুকারে লবণ, হলুদ, জিরা আর একটু চিনি দিয়ে সিটি মেরে নিব। তার সাথে আজকে বানিয়ে নিচ্ছি হলো ফ্রাইড রাইস। বানানোর জন্য এখানে কাজু কিশমিশ টিশমিশ সবজি সমস্ত কিছু কেটে নিয়েছিলাম, আর বানিয়ে নিচ্ছি সয়াবিন আলু কষা। সয়াবিন আলুটা একটু বয়েল করার জন্য বসিয়ে দিয়েছি, আর এদিকে বেগুন আর মিষ্টি কুমড়ো ভাজা করব। তাই বেগুন আর মিষ্টি কুমড়োগুলোতে আগে থেকেই একটু নুন, হলুদ আর একটু চিনি মাখিয়ে রাখবো, তাহলে কিন্তু অনেকটাই সফট হয় আর ভাজাগুলো খেতে ভীষণ ভালো হয়। যেহেতু আমি একটু বেসন আর চালের গুঁড়ো দিয়ে করব ভাজাটা, তাই আগে থেকে হলুদ নুনটা মেখে রাখলে মিষ্টি কুমড়ো বা বেগুনের ভিতরে লবণটা ভালোভাবে ঢুকবে,
আর চিনি একটু দিয়ে দিলে মিষ্টি কুমড়ো কিন্তু অনেক সময় মিষ্টতা না থাকলেও চিনিতে কিন্তু অনেকটাই মিষ্টতা চলে আসে, খেতে ভালো হয়। তো আমি রান্না শুরুর আগেই ফার্স্টে এগুলো রেডি করে রেখে দিচ্ছি, তাহলে অনেকটাই সফট হয়ে যাবে। আর এখানে দেখো কড়াইতে তেলের মধ্যে একটু পাঁচফোড়ন, আদা, কাঁচা লঙ্কা দিয়ে সয়াবিন আর আলুটা ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে তারপর এখানের মধ্যে নুন, হলুদ, জিরা দিয়ে দিব আর একটু সামান্য চিনি দিয়ে দিব। এভাবে সয়াবিন কষা বানালে কিন্তু বেশ ভালো লাগে খেতে। এদিকে প্রেসার কুকারে সিটিও দিয়ে দিয়েছে, দিয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে কষিয়ে নিচ্ছি তরকারিটা। ফার্স্টে তরকারিটা ভালো করে কষানো হওয়ার পর এখানে আলুগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি, তাহলে তরকারিটা অনেকটা ঘন হবে আর খেতেও বেশ ভালো হয়। আলুগুলো একটু ভেঙে ভেঙে দেওয়ার পর তারপর একটু ঝোল দিয়ে দিলাম। ঝোল দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। এইভাবে সয়াবিন কষার সাথে কিন্তু ফ্রাইড রাইসের সাথে এইভাবে সয়াবিন কষা বানালে কিন্তু বেশ ভালো লাগে খেতে নিরামিষের দিনে। আজকে যেহেতু নিরামিষ আমাদের, তাই এইভাবে আমি সয়াবিনটা বানিয়ে নিলাম। আর সয়াবিনটা ঝোল ঝোল রাখবো না, একদম শুকনো শুকনো কষা কষা করে করবো। আর এদিকে দেখো ভাতটা হয়ে গেছে, আর এদিকে চানার ডালটাও সেদ্ধ হয়ে গেছে। এখন এটাতে সম্বাস দিয়ে দিব। সয়াবিনটা হয়ে গেছিলো, নামিয়ে রেখেছি। এখন এখানে তেলের মধ্যে পাঁচফোড়ন, কাঁচা লঙ্কা, শুকনো মরিচ, আদা আর তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে এখন ডালটা সম্বাস দিয়ে দিব। চানার ডালে কিন্তু নারকেল কুচো দিলেও ভালো লাগে। আজকে নারকেলটা নেই, তাই আমি দিতে পারলাম না। ডালটা আমি কড়াই দিয়ে আজকে সম্বাস দিয়ে দিচ্ছি। চানার ডাল কুকারে কিন্তু বেশ ভালো সেদ্ধ হয়, তাই আমি প্রায় সময় কুকারেই চানার ডাল সেদ্ধ করি। আর এখানে দেখো ফ্রাইড রাইসের জন্য সবজিগুলো ভেজে নিচ্ছি। বিন, গাজর, মটরশুঁটি, কাজু, কিশমিশ। তেলের মধ্যে একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি আর এলাচ, তেজ। তোমার ফ্রাইড রাইসটা হয়ে গেল, সমস্ত রান্না হয়ে গেল, ভাজাটা পরে বানাবো। আর এটা হচ্ছে রোজ সানডেতে আমরা একটু বাইরে গিয়েছিলাম ফুর্তি করার জন্য প্রিয়াংশকে নিয়ে পার্কে। সেখানে কিছু ভিডিও আজকে তোমাদের সাথে এই ভিডিওটার মধ্যে শেয়ার করে দিচ্ছি, কারণ এই ভিডিওটার সানডের জন্য আমি এক্সট্রা করে কোনো ভিডিও বানাইনি। তা ভাবলাম একটু যেগুলো ফুর্তি করেছি কিছু কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করি। এখানে দেখো প্রিয়াংশ একটু জলের মধ্যে বোটিং করছে, ও ভীষণই খুশি হয়েছিল। তো আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করলাম।